প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, এখানে বসে যে দেখাও যে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইজ ইকাল টু 2r। এটা আমাদেরকে কি দেখাইতে বসে, যখন ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধের পরিমাণ r। ধরো এ বি সি যদি একটি ত্রিভুজ হয়, এটার যে তিনটা যে কৌণিক বিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে, এই বৃত্তটাই হচ্ছে এ বি সি ত্রিভুজের পরিলিখিত বৃত্ত। আর এই বৃত্তের ব্যাসার্ধের পরিমাণ কি r। ধরো এই যে ও যদি কেন্দ্র ধরি, কেন্দ্র থেকে যে কোনো পরিধিতে যে লম্ব টানা হয় সেটা হচ্ছে কি সেই বৃত্তের ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধের পরিমাণ বলা আছে r। সেখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু 2r। আচ্ছা, এখানে তিন ধরনের বৃত্ত মানে ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা। একটা ত্রিভুজে দেখো এই যে সূক্ষ্মকোণ, এ কোণ, বি কোণ, সি কোণ, তিনটাই হচ্ছে সূক্ষ্মকোণ। আরেকটা ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে এ কোণটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ বলতে 90 ডিগ্রি চাইতে বড়, আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট। তাহলে এই স্থূলকোণের ত্রিভুজের জন্য দেখাতে হবে আমাদের, সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য দেখাতে হবে আরেকটা কি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যে বৃত্তের এই যে ব্যাস, ঠিক আছে, এটা কি কেন্দ্র, তাই না? কেন্দ্র দিয়ে যে রেখাটা গেছে, দুই পাশে ছেদ করছে, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস। এই ব্যাসের ওপরে যে কোণ উৎপন্ন হয় সে কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, মানে বৃত্তস্থ যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সমকোণী হয়। আচ্ছা, তাহলে আমাদের এই মানে তিনটা ত্রিভুজের জন্যই, যে সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ, তিনটা ত্রিভুজের জন্য আমাদেরকে কি এই সূত্রটা প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, প্রমাণ। ধরি এবিসি ত্রিভুজের কেন্দ্র ও ব্যাসার্ধ r। ব্যাসার্ধ যে দেওয়া আছে আমরা ধরে নিই, ঠিক আছে। তাহলে ধরি এবিসি ত্রিভুজের পরিলিখিত বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ সমান r, ঠিক আছে। তাহলে কেন্দ্র ও ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধটা আমরা আঁকায় নেই। তাহলে কি করব, যে কোনো একটা বিন্দু থেকে কেন্দ্রটা যুক্ত করব, ঠিক আছে। তাহলে ধরো এই বিন্দু থেকে কেন্দ্র ও যুক্ত করলাম, যুক্ত করে এটা বর্ধিত করে বৃত্তের পরিধিতে ঠেকায় দিলাম, ঠিক আছে। আর আমরা এই বিন্দুটাকে আমরা ধরলাম হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে। তাহলে সেটা লিখি। আচ্ছা, এই বিন্দুটা, এই বৃত্তেও তাই করি, যে কোনো বিন্দু থেকে কেন্দ্র যুক্ত করে এটা বর্ধিত করে এখানে হচ্ছে ডি বিন্দু দিলাম। তাহলে লিখি যে চিত্র 1 ও চিত্র 2a বি ও হচ্ছে কেন্দ্র, তাই না? বি বিন্দু থেকে নিচে, তাহলে বি ও সংযুক্ত করে বর্ধিত করি, যেন তা বৃত্তের পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে।
তাহলে চিত্র 1 এবং চিত্র 2তে আমরা কি করছি, এই যে বিও সংযুক্ত করে সেটা বর্ধিত করি যেন তা এই যে বৃত্তের পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, এখন আমরা কি করব, এই যে এই ডি বিন্দু আর সি বিন্দু এই দুটো হচ্ছে যুক্ত করে দিব। ওকে, যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে সেটাও লিখি যে সি কমা ডি বিন্দু যুক্ত করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রতিটা চিত্র আলাদা আলাদা করে নিয়ে এই সূত্রটা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে হচ্ছে চিত্র 1-এ এ কোণ লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে কোণটা আছে এটা কি 90 ডিগ্রি চাইতে ছোট। এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখি সূক্ষ্মকোণী। ঠিক আছে, তাহলে যখন সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে দেখো, তাহলে বিডি রেখা কি, বিও পর্যন্ত কি ব্যাসার্ধ, আর ওডি আরেকটা ব্যাসার্ধ, তাই না। তাহলে হচ্ছে বিডি হচ্ছে ব্যাস। চিত্র 1-এ এ কোণ সূক্ষ্মকোণী এবং হচ্ছে বিডি সমান 2r। আমরা কি ব্যাসার্ধ আর ধরছি, তাহলে ব্যাস কি হবে আর এর দ্বিগুণ 2r। এবং আমরা একটু কি দেখলাম যে এই যে ব্যাসের উপরে যে বৃত্তস্থ কোণটা হয় এটা হচ্ছে 90 ডিগ্রি হয়, তাই না। তাহলে এখানে বিডির উপরে যে বৃত্তস্থ কোণটা আছে কি আছে, বিসিডি কোণ, তাই না। তাহলে বিসিডি কোণ এটা কি 90 ডিগ্রি হবে, এটা কি হবে সমকোণ হবে, তাই না। এবং কোণ বিসিডি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই চিত্র 1-এ এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, বিডি হচ্ছে ব্যাস 2r এবং বিসিডি কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। আচ্ছা, এখন আমরা ত্রিভুজ বিসিডি থেকে পাই কি পাই, আমাদের দেখো এখন হচ্ছে বের করতে হবে, সাইন আনতে হবে, তাই না। তাহলে লিখি আমরা সাইন ডি, সাইন এই যে ডি কোণটা নেই, তাহলে বিডিসি কোণ, সাইন বিডিসি কোণ। আচ্ছা, তাহলে এই কোণটা নিলাম, তাই না, আমরা এই কোণটা। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব, তাই না। তাহলে আমরা কি জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব সমকোণী ত্রিভুজের। এখানে সমকোণী ত্রিভুজ কোনটা, বিসিডি সমকোণী ত্রিভুজ। তাহলে হচ্ছে বিডিসি কোণ এর বিপরীত লম্ব। আমরা জানি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন বিডিসি কোণ সমান এই যে লম্ব বাই এই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে বিডি। আচ্ছা, এখন আমরা জানি এই বিসি বাহুটা কি এ কোণের বিপরীত বাহু। তাহলে এই বাহুটাকে আমরা কি করব, ছোট হাতের এ দ্বারা প্রকাশ করব, তাই না। তাহলে বিসির পরিবর্তে আমরা লিখতে পারি ছোট হাতের এ। আর বিডি, দেখো আমরা বিডি সমান কত পাইছি, বিডি সমান 2r, ঠিক আছে। এই বিডি সমান ব্যাস বা 2r। আচ্ছা, এটা আমরা কোনটা পেলাম, যে এই যে এই ডি কোণ, এই ডি কোণের সাইনের মানের জন্য আমরা a/2r পেলাম। কিন্তু আমাদের কি, আমাদের ত্রিভুজের মধ্যে ডি কোণটা আছে না, আমাদের ত্রিভুজের মধ্যে কি আছে, এ কোণ আছে, বি কোণ আছে আর সি কোণ আছে। তাহলে এই সাইন বিডিসি কোণ বা এই ডি কোণটা কনভার্ট করে এই তিনটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ আমাদের আনতে হবে, তাই না। আচ্ছা, এখন আমরা কি জানি, দেখো একটি বৃত্তের কোনো একটি জ্যার ওপর, ঠিক আছে, এখানে বিসি একটি জ্যা আছে না, কোনো একটি জ্যার ওপর যতগুলো কোণ হয় সবগুলো কোণের মান সমান। দেখো তাহলে এখানে বিসি জ্যার উপরে আছে হচ্ছে বিডি সি কোণ এবং বিএ সি কোণ। তাহলে দুইটা কোণ আছে,
তাহলে এই যে এই বিসি জ্যার উপরে, তাহলে এই দুইটা কোণের মানই সমান হবে। তাহলে বিডিসি কোণের মান যত, তাহলে হচ্ছে বিএসি কোণের মানও তত হবে। তাই আমরা কি শিখলাম, কোনো একটি বৃত্তের কোনো একটি জ্যার ওপর যতগুলো বৃত্তস্থ কোণ হবে সবগুলোর মান কি সমান। তাই লিখি এখন বিসি জ্যা এর উপর, বিসি জ্যার উপরে বিডিসি কোণ সমান বিএসি কোণ। এই যে বিডিসি কোণ সমান বিএসি কোণ। আচ্ছা, এখন কোনো ত্রিভুজের বিএসি কোণকে আমরা কি শুধু এ কোণ হিসেবে লিখতে পারি, তাই না? ত্রিভুজের এই কোণটা সমান, এ কোণের নাম এ কোণ, এ কোণের নাম বি কোণ, আর এই কোণের নাম সি কোণ। তো তিনটা কোণের নাম হচ্ছে তিনটা। তাহলে বিএসি কোণকে আমরা শুধু এ কোণ হিসেবে লিখতে পারি। তাহলে এখন এই যে এই বিডিসি কোণ, এই যে বিডিসি কোণের জায়গায় আমরা এ কোণ লিখলেই আমাদের এটা কি হয়ে যাচ্ছে। এক সমীকরণ দিই, তাহলে লিখব যে 1 নং সমীকরণে বিডিসি কোণ সমান এ কোণ বসাই। তাহলে সাইন এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু a/2r। ঠিক আছে, এখন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই সাইন এটা বাম পাশে যদি ডান পাশে আসে আর 2r যদি বাম পাশে চলে যায়, তাহলে আমাদের হয়ে যায় হচ্ছে a/sin a ইজ ইকুয়াল টু 2r। ঠিক আছে, এটা একটা প্রমাণ থাকলো। আচ্ছা, এখন চিত্র 2 এর ক্ষেত্রে দেখো, চিত্র 2 এর ক্ষেত্রেও একই কাজ। দেখো, তাহলে প্রথমে লিখে নেই চিত্র 2-এ, চিত্র 2-এ এ কোণ সমান, এ কোণ গ্রেটার দেন 90 ডিগ্রি। দেখো এখানে এই যে এই কোণটা আছে, এটা কি 90 ডিগ্রি চাইতে বড়, তাহলে এটা কি হবে স্থূল কোণ, তাই না? আচ্ছা, এই কোণটা বড় হলো। এখন এই যে এই ত্রিভুজটা দেখো, এই যে বিসিডি, এখানে দেখো বি কি করছে, কেন্দ্রকে স্পর্শ করে বর্ধিত হয়ে আবার পরিধিকে স্পর্শ করে, তাহলে কি বিডি হচ্ছে ব্যাস, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে বিডি সমান ব্যাস মানে কি 2r, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আর এর দ্বিগুণ হচ্ছে ব্যাস। আরেকটা কি লিখতে পারি, দেখো এখানে তাহলে ব্যাসের উপরে যে কোণটা সেটা হবে কি সমকোণ, ব্যাসের উপরে যে কোণটা সে কোণটা কি হবে সমকোণ। তাহলে এখানে বিসিডি কোণ সমান সমকোণ, বিসিডি কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। ওকে, এখন বিসিডি ত্রিভুজের সাইন নিতে হবে, তাই না? সাইন, তাহলে এটা এক সমকোণ, এটা হচ্ছে, তাহলে ডি হচ্ছে সূক্ষ্মকোণ, তাই না? তাহলে সাইন বিডিসি কোণ, সাইন বিডিসি কোণ সমান সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে বিডি। আর বিসির মান আমরা কি জানি, এ কোণের বিপরীত, তাহলে মানে কি এ, আর বিডি হচ্ছে 2r। ওকে, আগের মতনই, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো, তাহলে বিডিসি কোণটাকে আবার পরিবর্তন করে এ কোণ বা বি কোণ বা সি কোণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, এখানে বিডিসি কোণ, তাই না? এখানে দেখো এই যে এ বি সি ডি, এটা এই যে চতুর্ভুজটা আছে, এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ না? তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বিপরীত দুইটা কোণের মান হচ্ছে 2 সমকোণ, ঠিক আছে, বা 180 ডিগ্রি। তাহলে এ বি ডিসি এই চতুর্ভুজের এ কোণ আর ডি কোণ, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, সেটা লিখি আমরা
এ বি ডিসি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়। বিপরীত কোণ কে আছে? এ বি সি কোণ, ঠিক আছে। তাহলে বি এ সি কোণ প্লাস বিডি সি কোণ প্লাস বিডি সি কোণ সমান পাই মানে তো 180 ডিগ্রি, তাই না? তাহলে এটাকে লেখা যায় যে, বা আমাদের কি বের করতে হবে? বিডি সি কোণ, তাই না? তাহলে বিডি সি কোণটা পাশে রাখি। বিডি সি কোণ ইজ ইকাল টু পাই মাইনাস বি এ সি কোণ। ওকে, তাহলে এখন এই 2 নম্বর সমীকরণে বিডি সি কোণের মান বসাই। তাহলে 2 নম্বর সমীকরণ হতে পাই সাইন পাই মাইনাস, আচ্ছা এটাকে যদি বি এ সি কোণ, দেখো বি এ সি কোণটা কি? এটা এ কোণ, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি যে পাই মাইনাস এ কোণ লেখা যায়, তাই না? তাহলে পাই মাইনাস এ বা এ কোণ ইজ ইকাল টু এ বাই 2r। আচ্ছা, সাইন পাই মাইনাস এর মান হচ্ছে সাইন এ, ঠিক আছে? তাহলে বা সাইন এ ইজ ইকাল টু এ বাই 2r। এটা হচ্ছে আরেকটা প্রমাণ গেল। এটা হচ্ছে এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ। এখন দেখো এই 3 নাম্বার চিত্র। তাহলে চিত্র 3 থেকে, চিত্র 3টা কি আছে? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? বৃত্তের মধ্যে এটা হচ্ছে তার সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার সমকোণ, এক কোণ এক সমকোণ। চিত্র 3-এ হচ্ছে এ কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে? এবং বিসি সমান 2r বা এটা ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে অতএব বিসি সমান 2r। আচ্ছা, বিসি বলতে কি? এ কোণের বিপরীত বাহু, তার মানে বিসিকে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি, এ সমান 2r। এখন এর নিচে কি 1 দ্বারা ভাগ করা আছে, তাহলে আমরা লিখতে পারি a বাই 1 ইজ ইকাল টু 2r। আচ্ছা, 1 বলতে কি? সাইন 90 ডিগ্রি সমান 2r, সাইন 90 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রি মান কি? এ কোণ, তাই না? তাহলে আমরা লিখতে পারি a বাই সাইন এ ইজ ইকাল টু 2r। দেখছো, আমাদের তাহলে 3টার জন্য প্রমাণ হয়ে গেছে। তাহলে প্রথমটা দেখো আরেকবার একটু মনোযোগ দিয়ে, যে আমাদের কি করতে বসে, যে এই সমীকরণটা প্রমাণ করতে বসে যে a বাই সাইন এ বি বাই সাইন বি ইজ ইকাল টু সি বাই সাইন সি ইজ ইকাল টু 2r, ঠিক আছে? তাহলে আমরা a বাই সাইন এ ইজ ইকাল টু 2rটাই প্রমাণ করে বাকিগুলোতে অনুরূপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি ধরছি? একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিছি, একটা কি স্থূলকোণী ত্রিভুজ নিছি, এ বি সি আর এ বি সি, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিছি। সবগুলাই কি একটা বৃত্তের মধ্যে অবস্থিত, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র ও সেটা লেখা নিচ্ছি যে ধরি এ বি সি ত্রিভুজের পরিলিখিত বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ আর। ওকে, এখন কি করছি? 1 নং ও 2 নং চিত্র বি ও যুক্ত করি। এই যে বি বিন্দু আর কেন্দ্র ও বিন্দু যুক্ত করছি, বি বিন্দু কেন্দ্র ও বিন্দু যুক্ত করছি করে বর্ধিত করি যেন তা বৃত্তের পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে যুক্ত করে বর্ধিত করে ডি বিন্দুতে কি করছে? বৃত্তকে ছেদ করছে। তারপরে আমরা কি করছি? সিডি আর সিডি বিন্দু যুক্ত করি। আচ্ছা, এখন হচ্ছে প্রথম চিত্রের জন্য আমরা প্রমাণ করব। দেখো প্রথম চিত্রের জন্য আমরা কি প্রমাণ করব? এ বাই সাইন এ ইকুয়াল টু 2r, ঠিক আছে? আচ্ছা, চিত্র 1-এ এ কোণ, ঠিক আছে? এটা হচ্ছে কোণ চিহ্ন, অনেকটা একই রকম হয়ে গেছে।
এ কোণ কি লেস দ্যান 90 ডিগ্রি। দেখো এই কোণটা কি একটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে, তাহলে লেস দ্যান 90 ডিগ্রি মানে কি সূক্ষ্ম কোণ, কমা বিডি কি ব্যাসার্ধ, সরি বৃত্তের ব্যাস মানে কি 2r ব্যাসার্ধের দ্বিগুণ, এবং এই যে এই ব্যাসের ওপরে যে কোণটা হয় এই কোণটা হয় হচ্ছে 90 ডিগ্রি, বুঝছো? এই যে দেখো এই যে ব্যাসের ওপরে যে কোণটা হয় এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যে কোনো বৃত্তের ব্যাসের ওপরে বৃত্তকে যে বৃত্তস্থ কোণ হয় সেটা হয় 90 ডিগ্রি। তাহলে হচ্ছে বিডি এর ওপরে যে কোণটা আছে সি, তাহলে সি কোণটা হচ্ছে এই যে বিসি ডি কোণ, ডি কোণটা আমরা কত ধরছি 90 ডিগ্রি, ঠিক আছে। এখন ত্রিভুজ বিসিডি থেকে আমরা পাই কি বের করতে হবে, সাইনের কোণ বের করতে হবে, তাই না? এই দেখো এখানে উপরে কি আছে সাইন এ, মানে কি সাইনের কোণ বের করতে হবে। তাহলে সাইন বিডিসি কোণ, ঠিক আছে, এই যে সূক্ষ্ম কোণ, তাহলে সাইন বিডিসি কোণ সমান কি, সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, ঠিক আছে, আর অতিভুজ তো এইটাই বিডি, সবচেয়ে বড় যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। তাহলে বিসি বাই বিডি, তাহলে বিসি এই যে বিসি এই রেখাটা এটা কি এ কোণের বিপরীত বাহু, তাহলে কি ছোটো হাতের এ হবে, এই রেখাকে প্রকাশ করা হবে। আর ব্যাসার্ধ বিডি হচ্ছে কি ব্যাস, এই ব্যাসটা কি 2 গুণন r, ঠিক আছে। এখন এই যে বিডিসি কোণ, এই ডি কোণটা কি ইয়ের মানে ত্রিভুজের ভিতরে না ত্রিভুজের বাইরে, তাই না? দেখো ত্রিভুজের কোনো একটা কোণ দিয়ে এটাকে কনভার্ট করতে হবে, সেটাই করছি। যে দেখো বিসি জ্যা এর ওপর, এই যে বিসি জ্যা এর ওপর যতগুলো কোণ থাকবে সবগুলো কোণের মানই সমান, একই সমান হবে। তাহলে বিসি জ্যা এর ওপর কী কোণ আছে, বিএসি কোণ আছে আর বিডিসি কোণ আছে, সেটাই আমরা লিখছি যে বিডিসি কোণ সমান বিএসি কোণ। এখন বিএসি কোণ মানে কি এ কোণ, তাই না? সেটাকে এ কোণও লেখা যায়, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে এই সমীকরণে সাইন বিডিসি কোণের জায়গায় আমরা কি লিখব, এ কোণ লিখব। 1 নং সমীকরণে বিডিসি কোণ সমান এ কোণ বসাই। আচ্ছা বসালাম, বসানোর পরে কি হলো সাইন এ ইজ ইকাল টু এ বাই 2r, ঠিক আছে। এখন সাইন এটা এই যে ডান পাশে নিয়ে আসছি আর 2rটা বাম পাশে নিয়ে গেছি, ঠিক আছে। এটাকে একটু সাজায় লিখছি, তাহলে এ বাই সাইন এ ইজ ইকাল টু 2r, ঠিক আছে। এই যে প্রমাণ হয়ে গেল এ বাই সাইন এ ইজ ইকাল টু 2r। এটা হচ্ছে 1 নম্বর চিত্রের জন্য। এখন আমরা 2 নম্বর চিত্রটার জন্য একটু দেখি। আচ্ছা এখানে দেখো চিত্র 2-এ, এই যে চিত্রে এ কোণ গ্রেটার দেন 90 ডিগ্রি, এই যে এ কোণটা আছে এটা কি 90 ডিগ্রি চাইতেও বড়, ঠিক আছে। সুতরাং এটা কি একটি স্থূল কোণ, ওকে। এখন আবার বিডি ইজ ইকাল টু কি ব্যাস, বৃত্তের ব্যাস মানে 2r, ওকে। আর হচ্ছে এই যে এই ব্যাসের উপরে যে কোণটা হবে, দেখো এই ব্যাসের উপরে একটা কোণই আছে সেটা হচ্ছে সি কোণ আছে, তাহলে হচ্ছে বিসিডি কোণ সমান 90 ডিগ্রি, ওকে। আবার বিসিডি ত্রিভুজের সাইন, এই যে বিসিডি ত্রিভুজের সাইন বিডিসি কোণ সমান এটা সূক্ষ্মকোণ, তাই না? তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কি বিসি আর অতিভুজ হচ্ছে বিডি, বিসি বাই বিডি। তো বিসির মান আমরা এ আর বিডির মান হচ্ছে 2r, বিডি হচ্ছে কি ব্যাস বৃত্তের। তা এখন আমরা এখানে দেখো সাইন বিডিসি কোণ, এই যে এই কোণের মানটা আমরা বের করছি, কিন্তু আমাদের কি বৃত্তের মধ্যে এ কোণ বি কোণ বা সি কোণের সাইন বের করতে হবে, তাই না? তো সেটা বের করার জন্য আমরা কি এখানে ইউজ করছি, এখানে দেখো এখানে বলা হয়েছে যে এ বি সি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে বিপরীত দুই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা পাই। তাহলে এ বি ডিসি চতুর্ভুজের এ কোণ আর ডি কোণের যোগফল কি হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তো সেটা করছি যে বিএসি কোণ প্লাস বিডিসি কোণ সমান পাই বা 180 ডিগ্রি, ওকে। তাহলে আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের মান বের করতে হবে বিডিসি কোণ, তাই না? তাহলে বিডিসিটা এই পাশে রেখে বিএসিটা এই পায়ের এই পাশে পার করে দিচ্ছি, তাহলে পাই মাইনাস বিএসি কোণ, এই যে বিএসি কোণ এটাই কি এ কোণ, তো অতএব ইজ ইকাল টু পাই মাইনাস এ কোণ, ওকে। তাহলে এখানে এই যে বিডিসি এর মানটা এই সমীকরণে বসাই, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে কি পাইছি সাইন এই যে বিডিসি এর মান পাই মাইনাস এ কোণ। এখন সাইন পাই মাইনাস এর মান হচ্ছে কি সাইন এ, ওকে। এটা দেখো পাই বলতে কি 180 ডিগ্রি এখানে, তাই না? মাইনাস এ এই জায়গায়, তাহলে কি এটা সাইনের ঘর, তাই না?
সাইন এবং কোসাইনের ভর, তাহলে সাইন পাই মাইনাস এ সমান সাইন এ, সাইন এ সমান এ বাই টয়েস আর, এই যে এ বাই টয়েস আর, ঠিক আছে। তাহলে এই যে এ বাই সাইন এ ইজ ইকাল টু টয়েস আর। আচ্ছা, এটা একটু সাজা লিখতে হবে যে এই সাইন এটা এই পাশে পার করে দেয় যদি, তাহলে এ বাই সাইন এ ইজ ইকাল টু টয়েস আর। তাহলে এটা 2 নাম্বার চিত্রের জন্য কি আমাদের 2 নাম্বার চিত্রের জন্য কি আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না? এখন 3 নাম্বার চিত্র। 3 নাম্বার চিত্রের জন্য দেখো এখানে আচ্ছা 3 নাম্বার চিত্রে দেখো যে এখানে কি আছে, যে এটা একটি সমকোণী ত্রিভুজ, তাই না? তাই এখানে হচ্ছে এই কোণটা হচ্ছে সমকোণ, কারণ এটা হচ্ছে ব্যাসের উপরে কোণটা আছে, আর বিসি হচ্ছে ব্যাস বা 2r। এখান থেকে আমরা প্রমাণ করতে পারি বিসি ইজ ইকাল টু 2r। তাহলে বিসি মানে কি, এই বিসিটা কি এই কোণের বিপরীত বাহু, তাহলে এই বিসি হচ্ছে এ, তাই না, ছোটো হাতের এ। তাহলে এ সমান 2r, এ বাই 1 সমান 2r, 1 কি সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। তো আর আমরা কি দেখছি সাইন 90 ডিগ্রি মান কি এ কোণ, তাহলে সাইন এ ইজ ইকাল টু 2r, এ বাই সাইন এ ইজ ইকাল টু 2r। এখন এরপরে লিখতে হবে যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, এই কথাটা এখানে লিখতে হবে। এরপরে বি বাই সাইন বি ইজ ইকাল টু 2r এবং সি বাই সাইন সি ইজ ইকাল টু 2r। অতএব এ বাই সাইন এ ইজ ইকাল টু বি বাই সাইন বি ইজ ইকাল টু সি বাই সাইন সি ইজ ইকাল টু 2r। এটা হচ্ছে আমাদের কী করলাম, প্রমাণিত।